যেই যুগে মানুষকে জীবন্ত অবস্থায় দাফন করে দেয়, সেই যুগের সমস্ত মানুষেরা সার্টিফিকেট দিয়েছিল যে মুহাম্মাদের চাইতে উত্তম চরিত্র, ভালো চরিত্রের মানুষ আর দুনিয়ায় নাই। এই সার্টিফিকেট কারা দিয়েছে? ওই মক্কার মানুষেরা দিয়েছে। কত বছর? 40 বছর স্বীকৃতি দিয়েছে তিনি আলামিন, তিনি বিশ্বাসী মানুষ, তার মতো বিশ্বাসী। আমানতদারিতা, নিজের ভাইকে মানুষ বিশ্বাস করে না, কিন্তু তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো সময় অবিশ্বাস করে না। তার কারণ হলো তার ভিতরে সেই আমানতদারিতা ছিল। ঠিক কিনা জোরে বলেন? এই 40 বছরে মক্কার প্রত্যেক রন্ধে রন্ধে প্রত্যেকটা মানুষ, শিশু থেকে কিশোর, কিশোর থেকে বৃদ্ধ মানুষের মুখে মুখে মুহাম্মাদের প্রশংসা। 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললে, হে বন্ধু, এবার তোমার উপরে আমি ওহী করলাম, এখন দ্বীনের দাওয়াতটা আর গোপনে হবে না, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে সাফা পাহাড়, ওই সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহ রসুল দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আব্দুল মুত্তালিব, কুরাইশের বংশদেরকে ডাক দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাক দিয়ে সমস্ত মানুষগুলারে সমবেত করে বললেন, হে মক্কার কুরাইশ গোত্রের লোকেরা, অন্যান্য গোত্রের লোকেরা, তোমরা বলো, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের অপর পাশে শত্রু আক্রমণ করার জন্য বসে আছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য শত্রু বসে আছে, তোমরা এই কথা বিশ্বাস করবা? আপনারা কি বলেন? সবাই বিশ্বাস করবে? সবাই বিশ্বাস করবে? করবে। সবাই বিশ্বাস কেন করবে? কারণ তিনি হলেন আলামিন। এর আগে তার জবান দিয়ে জন্ম থেকে শুরু করে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার কারণে সব মক্কার লোকেরা বলল, মুহাম্মদ তুমি যদি বলো পাহাড়ের অপর পাশে শত্রু আক্রমণ করার জন্য বসে আছে, আমরা সেটা বিশ্বাস করব, কারণ তোমার জিন্দেগির ভিতরে তোমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাহির হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, যদি তাই মনে করো তাহলে শোনো, আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহা নাই, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবা। যেই নাকি 40 বছর যেই লোকটারে ভালো বলে প্রশংসা করলো, 40 বছরে তার কোনো খুঁত নাই, বিন্দু পরিমাণ দোষ বাহির করতে পারলো না। এক মুহূর্তের ভিতরে তাদের মোটিভটা চেঞ্জ হয়ে গেল। পুরা আরবের মানুষগুলা অন্যরকম, এমনকি তার বংশের লোকগুলা, মুহাম্মাদের বংশের লোকগুলা বলল, মুহাম্মাদের চাচা আবু তালিব, আবু লাহাব ডাক দিয়ে বলল, আবু লাহাব ডাক দিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। এই দুইটা আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। তার কারণ হলো মুহাম্মদ আমাদের বংশের মুখে চুনকালি মেখেছে, আমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, কাজী এখন মুহাম্মদ আর এই মক্কার বুকে ভালো সন্তান না। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন কালিমার দাওয়াতটা দিলেন, গোটা আরবের মানুষ তার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। তার বংশের মানুষগুলা বলা বলি করতে লাগলো, মুহাম্মদ আসলে একটা উন্মাদ হয়ে গেছে, ধর্মান্ধ হয়ে গেছে, এমন মানুষ হয়ে গেছে। আল্লাহ রসুলের শানে তার চাচা আবু লাহাব দুইটা আঙ্গুল ইশারা করেছে, হাতকে ইশারা করে বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ তার বন্ধুর শানে এই দুইটা হাত ব্যবহার করা পছন্দ করে নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে না নোটিশ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলেন, আমার মুহাম্মাদের শানে যেই হাত দিয়ে ইশারা করেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, আমার বন্ধু মুহাম্মদ ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর শানে এতটুকু বেয়াদবি আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক এমন অবস্থা করে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, সমস্ত মানুষ লানতের মালা ওই আবু লাহাবের উপরে দিতে থাকবে। ঠিক কিনা জোরে বলে?
এজন্য যুগে যুগে যত পয়গম্বর এসেছে প্রত্যেক পয়গম্বরের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। এই তাওহীদপন্থী মানুষগুলাকে এই দুনিয়ার স্বৈরাচারী বাদশাগুলা, এই দুনিয়ার ভিতরে যারা অহংকার করে, যারা মূর্তি পূজা করে, যারা অন্য ধর্মের মানুষগুলা, মুশরিকগুলা যুগে যুগে এই রসুলের উপর আক্রমণ করেছে। এই রসুলের ব্যাপারও ব্যাপ্তি হয় নাই, আল্লাহর নবীকেও পাথর মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? ও গোটা আলেম সমাজ, আজ তোমার কথায় সুদখোর খুশি হয়ে যায়, তোমার কথায় ঘুষখোর খুশি হয়ে যায়, তোমার কথায় জেনাকারীরও খুশি হয়ে যায়। তোমার বন্ধু সুদখোর আছে, তোমার বন্ধু ঘুষখোর আছে, জেনাকারীরও আছে। তুমি কি করতে চাইতেছো? রসুলের কথা আর বলো। আমি রসুলের কথা বলি, রসুলের কথা বললে পরে তার গোত্রের লোকেরা তাকে আক্রমণ করে, মারার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তুমি সুবিধাবাদী এমন ভাবে বেছে বেছে হক কথাগুলো বাদ দিয়ে দিছো, যেই কথা বললে সুদখোর খুশি হয়, ঘুষখোর খুশি হয়ে যায়, সব তোমার দলে তোমার বন্ধু বান্ধব হয়ে যায়। বোঝা গেল রসুলের কথাটা তোমার জবান দিয়ে হক আদায় করা হয় না। রসুল যেই কথা বলছে ওই কথা বললে পরে বাতিলের হৃদয় তো আক্রমণ হবেই হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই জানায় দিলেন কোরআন নাজিলের ধারাবাহিকতায় সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘটনা তুলে আনলেন, আল্লাহ রসুলকে জানায় দিলেন, হে রসুল, এখন রসুল এই 40 বছর পর্যন্ত ভালো ছিল, এখন তিনি ধর্মান্ধ হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, উন্মাদ হয়ে গেছেন, মিথ্যুক হয়ে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি আল্লাহর কোন নবী না, কথা বললো। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, হে রাসূল, ওদেরকে জানায় দেন, ওরা শুধু আপনাকে অস্বীকার করে নাই, পূর্ববর্তী পৃথিবী শুরু থেকে যাদেরকে আমি নবুয়তের দায়িত্ব দিয়েছিলাম ওই মানুষগুলোর উপরে যুগে যুগে আক্রমণ করেছে, ওদেরকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছে। একটা ঘটনা আল্লাহ শুনায় দিলেন, যেই ঘটনাটা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। আল্লাহ পাক বলেন, ও আমার বন্ধু মুহাম্মদ, এই মক্কার মুশরিকদেরকে জানায় দেন এমন একটা ঘটনা, যেই ঘটনাটা আমি বর্ণনা করতেছি। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলতেছেন, আল্লাহ রসুল বর্ণনা করেন, হে রসুল, ওরা যুগে যুগে বহু নবীদের উপর আক্রমণ করেছে। এমন একটা ঘটনা আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহর নবীকে বললেন, ওই মুশরিকদেরকে শুনায়া দেন, ওয়াদরিব, আপনি বর্ণনা করুন, লাহুম, তাদের কাছে, মাসালান, এমন একটি উদ্ধৃতি, এমন একটি উপমা, এমন একটি ঘটনা বর্ণনা করেন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, এমন এক জনপদের কথা, ইয জাআহাল মুরসালুন, যেই জনপদে আমি রসুলদেরকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লেখেন, ওই ঘটনাটা সিরিয়ার একটা প্রান্তরে একটা প্রদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নবীদেরকে পাঠাইছেন। তার মানে একজন নবী পাঠায় নাই, ওখানে 2 জন মতান্তরে 3 জন নবী ওই গোত্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। আল্লাহ পাক বলেন, ওই জায়গাটার নাম হলো এনতাকিয়া। ওই জায়গাটার নাম কি? এনতাকিয়া। ওই জায়গাটার নাম কি? এনতাকিয়া। ওই জায়গাটার নাম এনতাকিয়া। অনুরূপ ভাবে আমি আপনাদেরকে বলতে চাই, এখন আপনাদেরকে ওই এনতাকিয়ার জমিনে নিয়ে যেতে চাই। রসুলদের উপরে কি পরিমাণ আক্রমণ করেছে ওই কাফের মুশরিকরা, সেটা দেখানোর জন্য ওই এনতাকিয়ার জমিনে নিয়ে যেতে চাই। আপনারা গ্যালারিতে প্রস্তুত আছেন না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে মসজিদ নামক গ্যালারিতে বসে আছেন, এবার আপনাদেরকে নিয়ে যেতে চাই এনতাকিয়ার জমিনে। আল্লাহর কোরআন যেই কোট করেছে, আল্লাহ পাক বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। আমি আমি রসুলদেরকে নাজিল করেছি, এনতাকিয়ার জমিনে পাঠায় দিলাম। এবার দেখেন এনতাকিয়ার জমিনে গোটা একটা সমাজ অন্ধকারে, গোটা একটা সমাজের সমস্ত মানুষ মুশরিক, সমাজের সমস্ত মানুষগুলো হলো কাফের। ওদের মধ্য থেকে যদি 1 জন 2 জন রসুল পাঠানো হয়, চিন্তা করেন তাদের উপরে কি পরিমাণ আক্রমণ হবে। কারণ রসুলেরা যখন তাওহীদের দাওয়াত দিবে তখন তাদেরকে আক্রমণ করবে। জোরে বলেন ঠিক কিনা? তুমি সুদের বিরুদ্ধে কথা বলবা, তুমি ঘুষের বিরুদ্ধে কথা বলবা,
আর যদি মসজিদের সভাপতি হয় সুদখোর আর ঘুষখোর, তোমার অবস্থা তো খারাপ আছে, জোরে বলেন ঠিক কিনা? এটা সমাজের ভিতরে জেনা ব্যভিচারের সমাজ, কাফের মুশরিকের একটা সমাজের ভিতরে আল্লাহ পাক রাসূলদেরকে নাজিল করলেন। আল্লাহ পাক বলতেছেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক 13 নম্বর আয়াতে বলেন, 14 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ইযে আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযাবুহুমা ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল ইজি যখন আরসালনা প্রেরণ করেছি ইলাইহিম তাদের মাঝে, ইলাইহিম মুসনাইনে দুইজন রাসূলকে পাঠাইছিলাম। আল্লাহ পাক বলতেছে ওই এন্তাকিয়ার জমিনে মুশরিকদেরকে লক্ষ্য করে কাফের মুশরিকদের উপর আমি দুইজন নবী পাঠাইছিলাম। ওই দুইজন নবী যখন তাওহীদের কথা বলে ফাকাযাবুহুমা তাদেরকে তারা মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম আপনি যদি কাউকে লাঞ্ছিত করতে চান, অপমানিত করতে চান, আগে আপনাকে বলতে হবে এই লোকটা মিথ্যাবাদী, ঠিক কিনা? জোরে বলেন। ও যে কথা বলে সব মিথ্যা কথা, যে কথা বলে সব। আল্লাহ রাসূলকে এই কথা বলছে কি বলে নাই? জোরে বলেন, বলছে কি বলে নাই? যে রাসূল এটা মিথ্যাবাদী, তুমি মিথ্যুক একজন কি মিথ্যাবাদী। আল্লাহ রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিতেছেন, এই কথা নতুন না। যাদেরকে যুগে যুগে নবী পাঠাইছি সকলের উপর আক্রমণ ছিল, সকলকে মিথ্যুক হিসাবে সাব্যস্ত ওরা করেছে। রাসূল আপনি ওদেরকে এই ঘটনা শোনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজন রাসূল করলাম, যখন দুইজনকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, আমি তৃতীয় আরেকজন রাসূল সেখানে নাজিল করলাম। আরেকজন মানুষকে রাসূল বানায়া তিনজনের দ্বারা ওই দুইজনকে আমি শক্তিশালী করলাম। যত শক্তিশালী হোক গোটা একটা সমাজ যদি একদিকে থাকে আর এই তিনজন রাসূল যদি তাওহীদের কথা বলে, তাদের উপরে আক্রমণ করবে না? করবে না? জোরে বলেন করবে না? করবে না? এবার আপনাদের কাছে জানতে চাই, গোটা একটা সমাজ এক কথা বলতেছে আর তিনজন রাসূল এক কথা বলতেছে, আপনারা ওই বেশি লোকের পক্ষে যাবেন না কম পক্ষে যাবেন? কোন দলের পক্ষে যাবেন? বেশি দলের পক্ষে যাবেন, তারা তো মুশরিকের দল। কোন দলে যাবেন? আয় হায়, কোন দলে যাব? রাসূলদের দলে যাব। কোন দলে যাব? রাসূলদের দলে, তাওহীদের দলে আমরা যাব, ঠিক কিনা? জোরে বলেন। সংখ্যা দিয়ে ইসলামকে বিচার করবেন না। গোটা তাম পৃথিবী একদিকে চলে যাক, কিন্তু কোরআন আমাকে কি বলেছে ওই কথাটা, গোটা তাম পৃথিবী যদি একদিকে চলে যায়, মুশরিকের দলে চলে যায়, আমার জীবন যদি চলেও যায়, তারপর আমি কোরআনের পক্ষে একজন হলেও দাঁড়ায় যাব। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন রাসূলদের পক্ষে যাবেন না, ওই এন্তাকিয়ার জমিনের মুশরিকদের পক্ষে যাবেন? কাদের পক্ষে যাবেন? জোরে বলেন কাদের পক্ষে যাবেন? এবার রাসূলের পক্ষে যদি আপনি যান, আপনার উপরে ওই গোটা সমাজের মানুষ আক্রমণ করবে কি করবে না? কথা বলতে হবে, আক্রমণ করবে কি করবে না? অবশ্যই আপনার উপর আক্রমণ করবে। এবার আপনি বুঝছেন আমার উপরে জেল হবে, আমার উপরে জুলুম হবে, আমার উপর আক্রমণ করবে, এমনকি দুনিয়া থেকে বিদায় করে দিবে। তারপরও আপনার ঈমানের মানদণ্ডে যদি দাঁড়াইতে চান, ওই গোটা পৃথিবীকে আপনার লাথি মেরে সরায়া দিয়া তারপর রাসূলদের তরিকায়, এরপর তাওহীদের দলে যোগ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা খুব সাবধান। গোটা সমাজ যেদিকে থাকুক না, আমার কোরআন কি বলছে, আমার আল্লাহর কোরআন, আমার দ্বীন কি বলে, আমার রাসূল কি বলে, আমি ওই পক্ষে আছি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই তো এই যুবকরা আওয়াজ দিলেই তো সমাজ পরিবর্তন, ঠিক কিনা? জোরে বলেন। এবার চিন্তা করেন, তিনজন রাসূল যখন দাঁড়ায় গেছে, তারা আহ্বান করতেছে, কি বলতেছে? তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। এবার যখন সমাজের ভিতরে মুশরিকদের ভিতরে লিডার মানুষগুলো দাঁড়ায় গেছে, লিডার যারা লিডার, কারণ লিডারের গায়ে বাজে বেশি। এতকাল এই সমাজ আমরা পরিচালনা করছি, এই রাষ্ট্রের সব অর্থ সম্পদ ভোগ করেছি, রাষ্ট্রীয় সম্পদ সব আমরা ভোগ করেছি। এবার ও নতুন নামের নেতৃত্ব দেয়, রাসূল দাবি করে, এখন তো আমাদের ব্যবসা সব উঠে যাবে। জোরে বলেন ঠিক কিনা? শব্দা এবার চিন্তা করতে চাই, হায় এ ধর্ম নিয়ে কথা বলে নতুন। এখন ওই যখন কালিমার কথা বলা হয়, কালিমাটা কি?
কালিমার অর্থটা হলো এমন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের ভিতর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কি একটা কথা, যে জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করলো। এখন কি আছে কালিমার মধ্যে যার কারণে যে এত এত আল্লাহ পাক আল্লাহ রাসূল এই সার্টিফিকেট দিলেন যে কালিমার ভিতরে কি আছে যার কারণে জান্নাতি, যার কালিমা পড়বে জান্নাতে চলে যাবে। জবান দিয়ে কালিমা বললো জান্নাতে চলে গেল। আসলে বিষয়টা কি এরকম? এরকম না। কালিমার অর্থটা হলো এমন, বান্দা যখন জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসের ভিতর আল্লাহর নবী বলেন 7 তবক আসমান আর 7 তবক জমিন যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আর কালিমাটাকে যদি আর এক পাল্লায় উঠায় দেয়, কোন পাল্লা ভারী হয়ে যাবে? জোরে বলেন, কোন পাল্লা ভারী হয়ে যাবে? কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। কালিমার ওজন এত, ওই ওজন বান্দা বুঝতে পারে না, বিদায় কালিমাও পড়ে, এরপর সুদও খায় ঘুষও খায়, আছে না না? কালিমাও পড়তেছে, নামাজও পড়তেছে, অন্যায় কাজও করতেছে, সুদের সাথে জড়িত আছে, ঘুষের সাথে জড়িত আছে, জেনা ব্যভিচারের সাথে জড়িত আছে, মানুষকে ঠকাইতেছে, আছে না নাই? আবার নামাজও পড়ে, কালিমাও পড়ে, ঠিক কিনা? জোরে বলেন। কালিমার মূল অর্থ সে বুঝতে পারে নাই, তার মানে হলো এটা। আবু জাহেল বুঝছে, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তারা বুঝছে এটা কেমন কালিমা। এই কালিমাটা যদি একবার পড়ি, এই কালিমার মালা যদি একবার গলার ভিতরে নিয়ে নেই, তাহলে আমার দাম্ভিকতা থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমার বড়াই থাকবে না, অবৈধভাবে দখল করতে পারবো না, মানুষকে ঠকাইতে পারবো না, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করতে পারবো না, জেনা ব্যভিচার করতে পারবো না। কালিমাটা হলো এমন, এটা বোঝার পর বিরোধিতা করছে এই জন্য। আর আমার সমাজের মানুষ বসছে এইটা, কালিমাও পড়া যায়, ব্যবসায় দুর্নীতিও করা যায়, আছে না নাই? এ মনে করে কালিমা পড়বো, নামাজও পড়বো, ব্যবসার ভিতরেও ভেজাল ঢুকাই দেবো। না না, এটা কালিমা না। কালিমাটা যখন আপনি গলায় দিবেন, আপনার নিজের আর কোনো এখতিয়ার নাই। আমার এখতিয়ার নাই আমার স্বাধীন মতো চলার, আমি চলবো আমার আল্লাহর হুকুম ছাড়াই, এক মুহূর্ত চলা যাবে না, ঠিক কিনা? এটা হলো কালিমা। আপনি কালিমার মালা গলায় দিছেন, আপনার আর কোনো এখতিয়ার নাই। নফস চাইবে একটু একটু কি করে, নফস চাইবে একটু মদ খাইতে, একটু সুদ খাইতে, একটু ঘুষ খাইতে, একটু আরামে থাকতে, অবৈধভাবে দখলদারিত্বের নফসের চাহিদা, একটু জেনা ব্যভিচার করতে চাইবে নফস। না না, আমি কালিমা পড়ছি, আমার সমস্ত অবৈধ চাহিদাকে কবর দেওয়া লাগবে। এটার নাম কালিমা, ঠিক কিনা? এটার নাম কালিমা। আপনার অবৈধ সব চাওয়াকে আপনাকে কবর দিতে হবে, তবেই আপনি কালিমার সঠিক অর্থটা বুঝতে পারছেন, কালিমাটাকে সঠিকভাবে মানতে পারছেন, ঠিক কিনা? জোরে বলেন। আর এই কালিমার দামি হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই কালিমা অর্জন করতে পারবে, দুনিয়ার সব ছেড়ে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমার নিজস্ব কোনো চাহিদা নাই, নিজস্ব কোনো পাওয়া নাই, যা কিছু আমার আল্লাহ বলে সেটাই আমি মেনে নিলাম। জোরে বলেন, ঠিক কিনা? এটার নাম হলো কালিমা। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই 3 জন রাসূল যখন ওই আন্তাকিয়ার জমিনে যখন তাওহীদের দাওয়াত দিল, এই 3 জনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি পরিমাণ আক্রমণ। এই ঘটনা আল্লাহ শুনাইতেছেন তার রাসূলকে, গোটা দুনিয়াকে শুনাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ওরা কি বলতেছে। আন্তাকিয়ার জমিনের মানুষগুলো তাদেরকে মিথ্যা, প্রথম নাম্বার তোহমাত দিলে তোমরা মিথ্যাবাদী। ফাকাযযাবুহুমা ফাআযযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তোমরা হলো মিথ্যাবাদী, তোমরা আল্লাহর প্রেরিত কোন রাসূল না। কথা বুঝতেছেন? তোমরা আল্লাহর প্রেরিত কোন রাসূল না, তোমরা হচ্ছে মিথ্যুক। কেন? আল্লাহ পাক যদি নাজিল করতে চাইতেন তাহলে একজন ফেরেশতা পাঠায় দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা তো সাধারণ আমাদের মতো মানুষ, আমাদের মতো বাজারে চলাফেরা করো, আমাদের মতো খানা খাইতেছো, আমাদের মতো শৌচাগারে যাইতেছো, আমাদের মতো সব কিছু করতেছো, তাহলে তোমরা আমাদের মতো মানুষ, রাসূল হও কেমনে? আল্লাহ পাক জানাইছেন অবশ্যই অবশ্যই নবুয়ত কোন দুনিয়ার মানুষ ভোট দিয়া বানাইতে পারে না। আল্লাহ রাসূলকে বলল, আল্লাহ কেন এত এতিম একটা ছেলেকে নবী বানাইলো? কেন সম্ভব প্রতিপত্তিওয়ালা মানুষকে নবী বানাইলো না? এত গরিব একটা, যার বাপও নাই মাও নাই, একেবারে নিঃস্ব একটা ছেলেকে নবী বানাইলো। আল্লাহ পাক জানায় দিলেন, আল্লাহ রাসূল বলেন কোরআনের ভিতর আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন মানুষ ভোট দিয়ে নবী বানাইতে পারে না। নবী আল্লাহ যাকে মনোনীত করেন, আল্লাহ যাকে নির্বাচিত করেন, তাকে নবী বানায়। জোরে বলেন, ঠিক কিনা? গোটা দুনিয়ার মানুষ ভোট দিয়ে একজন নবী বানাইতে
পারবে নাকি? জোর বলেন, পারবে? পারবে না। নবী হয় কে বানায়? নবী আল্লাহ পাক বানায়। ওরা বলল তোমরা আমাদের মতো মানুষ, তোমাদেরকে নবী মানি কেমনে? ঠিক কি না? জোরে বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছে দুনিয়ার ভিতরে সমস্যা, মানুষ বিচরণ করতেছে, মানুষ দুনিয়ায় চলাফেরা করতেছে মানুষ, কাজী তাদের জন্য নবীও বানাইতে হবে মানুষ। জোরে বলেন ঠিক কি না? একজন ফেরেশতা যদি নবী হিসাবে পাঠাই দেয়, ওই ফেরেশতার জৈবিক চাহিদা নাই, ওই ফেরেশতার ক্ষুধা নাই, ওই ফেরেশতার ঘুম নাই, ও মানুষের জীবিকা নির্বাহের ব্যবস্থা বুঝতে পারবে না। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন দুনিয়ায় বিচরণ করে মানুষ, মানুষদের জন্য আমি একজন মানুষদের মধ্য থেকে একজনকে নবী বানায় দেই। জোরে বলেন ঠিক কি না? এখানে তিনজনকে নবী বানায় দিলেন। ওরা সর্বপ্রথম নবীরা এদেরকে মিথ্যা সাব্যস্ত করল। এবার তাদের ব্যাপারে কথা বলতেছে, ওই এনতাকিয়ার মুশরিকগুলা কথা বলতেছে। আল্লাহ কোরআন কি বলতেছে দেখেন, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক 15 নম্বর আয়াতে আল্লাহ পাক জানেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। ক্বালু তারা বলল, ওই এনতাকিয়ার কাফের মুশরিকেরা সবাই হুঙ্কার মেরে বলল, ক্বালু তারা বলল মা আনতুম ইল্লা বাশারুম, তোমরা আমাদের মতো মানুষ। ওয়া মা আনজালার রহমান, দয়াময় আল্লাহ কিছুই নাজিল করে নাই, তোমাদেরকে নবুয়ত হিসাবে পাঠায় নাই। মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা শুধু আমাদেরকে মিথ্যা গল্প শোনাইতেছো। এবার 16 নম্বরে আল্লাহ বলতেছেন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম মুরসালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে ওই রসুলের এবার জবাব দেওয়া শুরু করলো। ওদেরকে যখন মিথ্যা সাব্যস্ত বানায় দিল, রসুলরা বলতেছে ক্বালু রাব্বুনা ইয়ালামু, আমাদের রব জানে, ইন্না ইলাইকুম লামুরসালুন, অবশ্যই আমরা তোমাদের উপরে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ামা আলাইনা, রাসূলরা বলতেছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, বাল্লাগা ইউবাল্লিগুন, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে আল্লাহর কথাগুলো তোমার পৌঁছায়া দেওয়া, তাওহীদের বাণীগুলো পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমাদের, তোমাদের মানানোর দায়িত্ব আমাদের না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে বললেন, আল্লাহ রসুলের চাচা আবু তালিব এত কষ্ট করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই আবু তালিব যখন মৃত্যু সজ্জায় চলে গেলেন, আল্লাহ রসুল থেকে তিনি কালেমা পড়ানোর চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ রসুল তাকে কালেমা পড়াইতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন পারে নাই? রসুল কান্না করলেন, কালিমা পড়েন। আল্লাহ রসুল জানাই দিলেন, চাচা আপনার কাঁধে করে আমাকে মানুষ করেছেন, আমাকে বহু আমার উপরে যখন আক্রমণ হয়েছে আপনি ঢাল হয়ে আমাকে রক্ষা করেছেন, কাজী আপনি জাহান্নামে যাবেন এটা আমি মানতে পারি না। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাবুদের সাথে আমি যেভাবেই হোক আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশি দাঁড়ায়ছিল আবু জাহেল, বলে যে ভাই তুমি কি এই কথা বলবা? শেষ বয়সে এসে, শেষ সময় এসে বংশের মুখে চামচুন কালি দেবা। যাই হোক আবু তালিব কালিমা পড়তে পারে নাই, কালিমা পড়তে পারে নাই। আল্লাহ পাক জানাই দিলেন, হ্যাঁ রাসূল আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের এটা দায়িত্ব হলো আমি আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনার দায়িত্ব শুধু পৌঁছায়া দেওয়া, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েত দেওয়ার মালিক কে? অন্য কেউ না, কোন পীর সাহেব না, কোন বুজুর্গ না, কোন উস্তাদ না, কেউ না, কেউ না। যে বলবে যে আমি হেদায়েত দেব, মনে করবেন এই সব থেকে বড় শয়তান। ঠিক কিনা? জোরে বলেন। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক। আর রাসূলকে পর্যন্ত হেদায়েত দেয়। এই আয়াতটা যখন নাজিল হলো, হেদায়েতের মালা গলায় পড়তে পারে নাই আবু তালিব। আল্লাহ রাসূল কান্না করতেছে, আর একজন সাহাবী হাসতেছে। কি বলে হাসতেছে? তিনি চিন্তা করলেন রাসূলকে যদি হেদায়েতের মালিক বানায় দেওয়া হতো, তাহলে রাসূলের পরিবার বর্গ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, ওই পর্যন্ত করতে আমি পর্যন্ত আসার কারণে হেদায়েতের পান্য শেষ হয়ে যেতে পারত। এজন্য তিনি খুশিতে নাচতেছেন যে হেদায়েতের মালিক হলো আল্লাহ। তিনি জানেন কে হেদায়েত পাইতে পারে আর কে পাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন।
এজন্য আল্লাহ পাক, এটা তো রাসূল জানে না কে হেদায়েতের যোগ্য কে যোগ্য না, কার হৃদয়ের ভিতরে কলুষিত আছে, জবান দিয়ে সামনে রাসূলের সামনে পড়ছে, হুজুর কালিমা পড়াই দেন, আমি ঈমানওয়ালা হয়ে যেত, ঠিক কি না? ভিতরে দুশমনী থাকতে পারে না, পারে না? এজন্য এই তিনজনের উপর আক্রমণ করা শুরু করলো। সামনে কি সুন্দর কথা, কি অবস্থা রাসূলদের হয়েছে, এ কথা কোন সময় বলবো, সময় তো শেষ, ঠিক কিনা জোরে বলেন। সময় কত হয়েছে দেখেন তো, 20 হয়েছে, হ্যাঁ 21 না নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজনকে অস্বীকার করার তারা, তোমাদের দায়িত্ব, তারা বলতেছে আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছায় দেওয়া। ক্বালু মিন্না আযাবুন আলীম, ওরা বলতেছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ দাওয়াত দিতেছে আর ওরা বলতেছে তোমরা মিথ্যুক। এবার তারা ওই মুশরিকের দল এন্তাকিয়ার জমিনের গোটা সমাজ এবার হুঙ্কার দিয়া বলল, কি বলতেছে আল্লাহ সেটা কোরআনের মধ্যে কোট করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন। এবার ওরা হুঙ্কার দিয়া ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি, আমাদের জন্য, আমাদের দেবতাদের জন্য অমঙ্গল মনে করি, কাজী আমাদের জন্য অমঙ্গল মনে করি। লা ইল্লাম তানতাহু, যদি এই দাওয়াত থেকে বিরত না হও, লানারজুমান্নাকুম, পাথর নিক্ষেপ করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার কাফের মুশরিকদের থেকে কড়া বার্তা এসে গেল, তারা কি করবে, যদি তোমরা এই ধর্মের দাওয়াত বন্ধ না করো তাহলে পাথর নিক্ষেপ করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আমার? কি নিক্ষেপ করে? পাথর নিক্ষেপ করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা বলার পর এবার রসুলেরা ডাক দিয়ে বললে, তোমাদের মূর্খতা, তোমাদের অজ্ঞতা তোমাদের কাছেই থাক, তোমাদের ব্যর্থতা, তোমরা যে ধর্মান্ধী হইল, তোমরা যে আল্লাহর সাথে শিরক করতেছো, মুশরিক হইলা, তোমাদের ক্ষতি তোমাদের সাথে। আইন যুক্কিরিতুম, আমাদের কি দোষ, আমরা তো তোমাদেরকে ভালো ভালো কথা বলে উপদেশ দেই, ভালো ভালো কথা বলে উপদেশ দেই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনতুম কওমুম মুসরিফুন, তোমরা হলো একটা সীমালঙ্ঘন জাতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলরা বিনয়ের সাথে বলতেছে, আমরা তো তোমাদেরকে ভালো কথাই বলি, আমাদের উপর আক্রমণ করতে চাও কেন? আমরা তো আল্লাহর দিকে তোমাদেরকে ঘুরাই দিতে চাই। এবার আমার ভাইয়েরা, সিদ্ধান্ত যখন রসুলদেরকে এই তিনজন রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এমন মুহূর্তে যে একটু আগে আপনারা কমিটমেন্ট দিলেন যে গোটা সমাজ যদি মুশরিকের পক্ষে থাকে আর ওই তিনজন যদি হকের পক্ষে থাকে, রসুলদের দলে আমরা থাকবো, আমাদের উপরে হামলা হোক, মামলা হোক, যা কিছু হোক না কেন, আমরা তাওহীদের পথে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক আছে নি? তাওহীদের পথে থাকবো না, থাকবো না? যা কিছু হোক, জীবন চলে যাক, তারপর কোরআনের পক্ষে থাকবো। এই কথা যখন এই রসুলদের পক্ষে এবার কিছু লোক যাইবে না, যাইবে না, একজন মদিনা থেকে ডাকতেছে, কোরআন বর্ণনা করতেছে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ওই শহর থেকে একটা লোক চিৎকার মেরে আসতেছে, যেহেতু রসুলদেরকে ওরা হত্যা করবে, পাথর নিক্ষেপ করে চিৎকার মেরে ওই শহর থেকে একটা লোক আসতেছে আর ডাক দিয়ে বলতেছে, হে আমার জাতি, রজুলুন মানে ব্যক্তি, মাদিনা মানে শহর, ইয়াসা ক্বালা, ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, এই রসুলরা যে কথা বলে ওই কথাগুলো তোমরা মেনে নাও, তাহলে দুনিয়ায় সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন নাকি শুনলো রসুলদেরকে হত্যা করবে, ওই ঈমানওয়ালা লোক আর টিকে থাকতে পারে নাই, চিৎকার মেরে দৌড়াইতে দৌড়াইতে তার গোত্রের ভিতরে আসলো, এসে বলল, হে আমার জাতি, এই রসুলদের কথা মেনে নাও, তাদের কথা মেনে নাও, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবা। কেন? তাদের কথা হলো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদেরকে ভালো উপদেশ দেয়, এই উপদেশের বিনিময় তোমাদের কাছে চায় না, তোমাদের সম্পদ চায় না, সম্মান চায় না, কিছুই তোমাদের কাছে চায় না, শুধু তোমাদেরকে আল্লাহর দিকে ঘুরায় দিতে চায়। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, এখন আক্রমণ নবীদেরকে সাজা ওই ব্যক্তির উপরে পড়বে কি পড়বে না? কথা বলেন, পড়বে কি পড়বে না?
ডাক দিয়ে বলে, তোমাদেরকে আবার এই ট্যাবলেট কোন সময় খাওয়াইলো তোমাকে? তুমি তো আমার গোত্রের মানুষ, অথচ আমাদের বিরুদ্ধে কথা বলতেছো, এই রসুলদের পক্ষে চলে গেছো, এই নবীদের পক্ষে চলে গেছো। কি শাস্তি হয় তুমি কি জানো? তুমি কি বুঝতে পারো? এবার সংক্ষেপ কথা কি শাস্তি হয়? বলে যা শাস্তি মনে চাই দিতে পারো। সংক্ষেপ কথা, সময় নাই। ওই ব্যক্তির নাম ছিল হাবিব। ওই ব্যক্তির নাম কি ছিল? হাবিব। ওই হাবিব নামের ব্যক্তিকে বলল, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বলে যা খুশি করতে পারো, আমি আমার রবের কালিমার মালা গলায় দিয়েছি, কাজী আমার রব আমার জন্য যথেষ্ট। তোমরা আমার ভালো করতে পারবে না, তোমাদের মূর্তিগুলো আমার বন্ধ করতে পারবে না, কাজী আমাদের সেই রবের ইবাদত করা লাগবে যেই রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। ওই রবের ইবাদত করতে রাজি আছি না? না, আল্লাহ কবুল কর। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন কাইফা তাক, সূরা বাকারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন কাইফা, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে নাফরমানি করো বান্দা। জমিনে একটু ক্ষমতা পাইছো, একটু পাওয়ার পাইছো, একটু সম্পদ পাইছো, এজন্য আমার নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তুমি ছিলে মৃত, তুমি ছিলে কি? তোমার অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, যত অহংকার করো আমি আল্লাহ আবার মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মানুষ, কিভাবে অহংকার করো এই দুনিয়ার পাওয়ার পাইয়া, সম্পদ পাইয়া? তুমি ছিলে মৃত, আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহই আবার মৃত্যু দিব, আবার জীবিত করবো, আমার কাছেই তোমাদেরকে আসতে হবে। ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ পাক এজন্য বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন বান্দা, তোমার জবান দিয়ে যা বলো, কাকে গালি দাও, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, যা কিছু করো না কেন, তোমার প্রত্যেকটা কথা কিন্তু আমি আল্লাহ কোট করতেছি, আমি আল্লাহ রেকর্ড করতেছি, তোমার আমল নামায় সবগুলাকে উঠায় দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যখন তোমার সামনে তোমার আমল নামাটা দেওয়া হবে, ইকরা মানে পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাবের জন্য উকিল লাগবে না, জজ লাগবে না, ব্যারিস্টার লাগবে না, সোয়াল জাব লাগবে না। আমল নামা তোমার হাতের ভিতরে দিবা, তুমি নিজেই তোমার বিচারের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আপনি নিজে যথেষ্ট। দেখবেন সব গভীর রাতে কি করছি সব দিক লেখা আমার আমল নামায়। ওই গুনাগার বান্দাগুলা তার আমল নামা বুঝাইতে চাইবে, সরাইতে চাইবে, মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। এবার চোখ দিয়ে পানি পড়বে আর বলবে আল্লাহ আমার জাহান্নাম, এটা ঠিক আছে, কারণ আমি যে গুনাহ করছি সব তো চোখের সামনে দেখতেছি। কাজে আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা আমার, বয়োবৃদ্ধ বাবাজিরা আমার, আমরা যেন সেই তৌহিদকে, এই হাবিব নামের ব্যক্তিকে তারা কি করলো? পরিশেষে সিদ্ধান্ত করলো তাকে হত্যা করবে। তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাকে এমন ভাবে হত্যা করলো, তারা পেটের উপরে এমন ভাবে লাথি মারা শুরু করলো, তার পিছনের রাস্তা দিয়ে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিল। আল্লাহ পাক তাকে সুসংবাদ দিলেন। আল্লাহ পাক বলেন কিলাদখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি এত খুশি হয়ে গেলাম তার মৃত্যুতে, আমি বললাম তাকে জান্নাতে প্রবেশ করো। ওইবার হাবিব নামের ব্যক্তিটা বলতেছে ইলাদখুলিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দেওয়ার পর বলতেছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার কওম যদি জানতো আল্লাহ আমাকে কি পুরস্কার দান করছে, তাহলে ওরাও আমার সাথে এইরকম জীবনটা দিতে তো কোনো বাধা বিঘ্ন করতো না, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। ওরা যদি জানতো আল্লাহ আমাকে কি সম্মান দান করছে, ওরাও এইভাবে ইসলামের শীতল ছায়াতলে আসতো, এই মৃত্যুকে পরোয়া করতো না। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে কোরআনের জন্য কবুল করে সকলে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল জুমা আদায় করে নিয়েছে তাদেরকে কবুল জুমা আদায় করে দেখা কই দিবি রান্না শেষ না মুরগি